আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আজকে আপনাদেরকে শেয়ার করব সুন্দর একটি ভিডিও, যে ভিডিওটা আপনারা ইতিপূর্বে দেখেন নাই। আসলে একটি রান্না করার একটা ভিডিও। এখানে কিন্তু ওই যে হলুদ, মরিচ, পেঁয়াজ, পাকড়, আদা, রসুন যা কিছু আসছিল সব কিছু অলরেডি দিয়া এটা কষাইলাম, বুঝছেন। এখন এটা কষানো শেষ হয়ে গেছে। এখানে কিন্তু আমি এই মুহূর্তে গোস্ত, গরুর গোস্ত রয়েছে, সেই গোস্ত আমি এখানে দিয়ে দিব। গোস্ত দিয়ে দিছি, অলরেডি গোস্ত দিয়ে দিছি। এখন গোস্তটা এখানে আরও কিছু সময় কষাবো। এই গোস্তটা এখানে কষানো হবে কিছু সময়। কষানোর পর যে সময় অলরেডি কষানো শেষ হয়ে যাবে, পরবর্তীতে কিন্তু আজকে এই গোস্তের সাথে একটা তরকারি, যে তরকারিটা নাম বলবো ইনশাল্লাহ আপনারা শুনবেন, এখানে মিশ্রিত করব। আসলে এই তরকারি দিয়া গোস্ত কোনো সময় রান্না হয় না, আমার জানা নেই। আপনাদের জানা থাকলে কমেন্ট করবেন। অলরেডি গরুর গোস্ত দিয়ে আজকে আমরা যে জিনিসটা এখানে যে তরকারিটা দিব, সেই তরকারিটা হচ্ছে কাঁঠালের বিচি। কাঁঠালের বিচি দিয়া অলরেডি এই গোস্তটা পাকাবো। এখানে সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন গোস্ত পরে, এই তরকারিটা পরে দিব। এখানে কষানো হবে এগুলা, এই পেঁয়াজ, মরিচ, আদা, হলুদ, বাকর, রসুন যা কিছু আছে সব কিছু অলরেডি তেল সহ দেওয়া হয়ে গেছে, লবণ দেওয়া হয়ে গেছে। এটা কষানো শেষ হওয়ার পরে, এটা যে সময় কষানো শেষ হয়ে যাবে, পরবর্তীতে তরকারিটা সারব। ভিআইপি ফর্মুলায় ডিজিটাল পদ্ধতিতে আজকে রান্না আপনাদেরকে শেয়ার করলাম। আসলে কতটুকু মজা হবে পরবর্তীতে কমেন্টে আপনাদেরকে বলবো। এখন কষানোর কাজ চলছে। অলরেডি আপনারা দেখতেছেন ভিডিওটা, বা পরবর্তী যারা দেখবেন সবাই লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই সাথে থাকবেন। কারণ কাঁঠালের বিচি দিয়া গরুর গোস্ত রান্না করাটা এটা ব্যতিক্রম, সেই জন্যই আপনাদেরকে শেয়ার করলাম। এবং ফেসবুক বা ইউটিউবে আপনারা পাবেন, এটা আপলোড করব। সবাই সাথে থাকবেন, সাথে আছেন, সাথে থাকবেন। পরবর্তীতে আপনারা আপনাদের মতামত জানাবেন যে এমন কোনো তরকারি কোনো দিন খেয়েছেন কিনা, বা শুনছেন কিনা যে কাঁঠালের বিচি দিয়া গরুর মাংস দিয়ে রান্না চলে। এটা কিন্তু আসলে ব্যতিক্রম। সেই হিসাবে এটা কিন্তু কষানো অলরেডি শেষ হয়ে গেছে, কষানো হয়ে গেছে। কিন্তু এখন আমি এইখানে আপনার এই কাঁঠালের বিচিগুলো ছাড়বো। এই যে বলক দেখছেন, উঠে গেছে, সম্পূর্ণ বলক উঠে গেছে। এইটা এর আগের থেকে কষানোর কাজ চলছিল, যার কারণে কষানো শেষ হয়ে গেছে। এখানে আমি তরকারিটা ছেড়ে দিব, আর সামান্য কষানো হোক। গ্যাসের চুলা দিয়ে রান্না করার কারণে দ্রুত কিন্তু হয়ে যায়। অলরেডি তরকারি কাঁঠালের বিচি যেটা দেওয়া হয়ে গেছে, রান্না প্রায় শেষ প্রান্তে চলে আসছে। যারা লাইভ ভিডিওয়ে সংযুক্ত ছিলেন বা আছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আশা করি পরবর্তী ভিডিওতে কথা হবে, দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।